ডাক্তার পশ্চিমবঙ্গ সরকার এবং 12 দিনব্যাপী দ্বিতীয় বর্ষ উত্তর কলকাতা খাদি মেলা শেষ হলো 19শে জানুয়ারি। বাগবাজার গৌরীমাতা উদ্যানে অনুষ্ঠিত মেলার আয়োজক ছিল রাজ্যের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। মেলার সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প বাণিজ্য ও নারী শিশু কল্যাণ মন্ত্রী ডাক্তার শশী পাঁজা, মেলার মুখ্য ব্যবস্থাপক তথা স্থানীয় 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পূজা পাঁজা সহ পর্ষদের সিইও মৃদুল হালদার, পরিকল্পনা ও উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ সরকার, 1 নম্বর ব্যুরো চেয়ারম্যান তরুণ সাহা, স্থানীয় জনপ্রতিনিধি দেবিকা চক্রবর্তী, মীরা হাজরা সহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা বরণ করে নিচ্ছি ম্যাডামকে। খাদি মেলায় এবছর 130টি স্টল নির্মিত হয়েছে, যেখানে খাদির নিজস্ব স্টল ছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত ক্ষুদ্র শিল্পের প্রতিষ্ঠান তাদের নির্মিত দ্রব্যাদি বিক্রি করার সুযোগ পেয়েছেন। মন্ত্রী শশী পাঁজা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিল্পোদ্যোগীদের উৎসাহ প্রদান ও ক্ষুদ্র শিল্পের উৎকর্ষ সাধনে উদ্যোগী হয়েছে তার দপ্তর। ক্রেতা বিক্রেতার মেলবন্ধন ঘটাতে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আয়োজনকে সার্বিক রূপ দেওয়ার জন্য পৌর প্রতিনিধি পূজা পাঁজাকে তিনি ধন্যবাদ জানান। এই সুযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, যেটা প্রথম দিনও আমরা বারবারই বলেছি যে এই খাদি মেলার মাধ্যমে এই যে প্রদর্শনীও আছে, বিক্রিও আছে, এই সুযোগটা কিন্তু খুব কাজে লাগে সকলেরই। কারণ আমরা বানাতে পারি অনেক কিছু, কিন্তু তার জন্যে যথার্থভাবে মার্কেটিংও দরকার, যথার্থভাবে এমন একটা জায়গা দরকার যেখানে অনেক মানুষ এসে সেইগুলো দেখবেন, কারুকার্যগুলো কেনাও হবে। সুতরাং এই বিপণন বিষয় যেটা আছে, মার্কেটিং ব্যাপার, সেটা একটা কোথাও না কোথাও খাদি মেলা সেই সুযোগটা দেয়। হ্যান্ডলুম একটা খাদি হচ্ছে আমাদের নিজস্বতা, সেই নিজস্বতাতে তো আরও গর্বিত বোধ করি। লেখা যেখানেই থাকুক, আমরা তো ভারতীয়, সুতরাং এটারই ব্যাপ্তি ঘটুক। এবং এত সুন্দরভাবে কাজ রাজ্য সরকারও করছে, খাদি প্রমোশনও হচ্ছে, এটাই ভালো। একটা কম্পিটিটিভ মার্কেট থাকবে, একটা কম্পিটিশন থাকবে। আমাদের বিভিন্ন হ্যান্ডলুম দেখলেন না, গতকালকে প্রধানমন্ত্রী বললেন ধনেকালে শাড়ির সম্বন্ধে তিনি বললেন, এটা তো সত্যি মাসলিন হ্যান্ডলুম আমাদের বিখ্যাত পশ্চিমবাংলার। এটা আরও প্রধানমন্ত্রী এবং কেন্দ্র সরকার জানুক। আমরা সত্যি অভিভূত। এবং এদিন মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক সর্বাধিক বিকৃত অর্থরাশির বিচারে মোট 10টি প্রতিষ্ঠানকে স্মারক ও শংসাপত্র দিয়ে উৎসাহিত করা হয়। উত্তর কলকাতার বুকে খাদি মেলাকে প্রত্যেক বছর আয়োজন করার দাবি জানান স্থানীয় অধিবাসী বৃন্দ। পূজা পাঁজার জনসংযোগ এবং জনপ্রতিনিধি হিসেবে মেলার ব্যবস্থাপনাকে কুর্নিশ জানান পর্ষদের সিইও মৃদুল হালদার। মেলায় বিকৃত অর্থরাশি 1 কোটি টাকা ছাপিয়ে যাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। এরপর আমাদের টার্গেট ছিল 1 কোটি টাকা, যে নতুন জায়গায় মেলা হচ্ছে 1 কোটি টাকা টার্গেট, এবং 1 কোটি টাকাটা কম নয় আমাদের হিসেবে, 1 কোটি 25 এরকম হবে। ভালো রেসপন্স পেয়েছি। এখানের যারা ক্রেতা, যারা অনেক ভ্যালুড কাস্টমার এখানে এসছেন। সবথেকে যেটা ভালো যে আমরা যে মেলাটা করি স্থানীয় জনপ্রতিনিধিদের ভরসায় মেলা হয়, এবং সেটা আমরা 110% পেয়েছি আমরা। আমি আশা দিচ্ছি যে গভর্নমেন্ট যদি ফান্ড দেয়, ডেফিনেটলি এখানে মেলাটা হবে এবং সেক্ষেত্রে কিন্তু বিক্রি বাট্টা বাড়বে। গৌরীমাতা উদ্যান আমার বলে একটি বড় পার্ক, এখানে খুব কম্প্যাক্ট এবং ঘরোয়াভাবে মেলাটি করা হয়েছে। একটা টেনশন কাজ করছিল লোকে জানবে কিনা, আসবে কিনা, কতটা বিক্রি, কিন্তু ভালো লাগছে দেখে যে সবাই এসেছে, প্রচার আমরা করতে পেরেছি। এইটাই আমাদের কাছে মানে বলতে পারি গ্র্যান্ড সাকসেস। এবং দেখুন, মেয়েরা শপিং ভালোবাসে, তো এখানে দেখছি বাচ্চারাও এসছে, ইভিনিংয়ে অনেকে খাওয়া দাওয়া করতে আসছে, ঘুরতে আসছে, এটা দেখে খুব ভালো লাগছে। আমরা পরের বছরও খুব আশাবাদী যে আমরা এটা করব। PM স্টার 24-এ পিন্টু মাইতির সাথে চিত্র সাংবাদিক সুবল সাহার রিপোর্ট, কলকাতা।